ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ টিচিং এর পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর্টিকেল পার্ট 2। দেখতে থাকুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই বইগুলো পেয়ে থাকি ওই বইগুলোর ভিতরে কিন্তু বিস্তারিতই লেখা আছে, কিন্তু আমরা পড়ি না বলে আমরা জানতে পারি না। তো আমরা যারা টিচার তাদেরকেও কিন্তু অনেক পড়তে হয়, অনেক পড়েই একটা ক্লাস তৈরি করতে হয়। তো আপনি দয়া করে যদি আবার প্রতিটি ভিডিও দেখেন, আমি মনে করি সুন্দরভাবেই গ্রামারটা জানবেন। তো এখানে লিখে রেখেছি বয়, বয়েস। কথাটা হলো, আপনি জানেন আর্টিকেল এন অথবা আ শব্দের অর্থ এক, একটি, একজন। দা শব্দের অর্থ হচ্ছে টি, টা, খানা, খানি। দেখেন তো আপনি যদি এরকম পান, সেখানে দাও বসতে পারে, দা বয়, ছেলেটি। আবার ছেলে খানা হয় না, হ্যাঁ, ছেলেটি। তো এখানে যদি আপনি এস পেয়ে থাকেন, তো এটাকে এস বাই এস পেয়ে থাকেন, সাধারণত এস পাবেন, দা বয়েস, হ্যাঁ, ছেলেগুলি বা ছেলেরা। তো এখানে আপনি এ বসাবেন, হ্যাঁ, এন বসানোর তো সুযোগই নাই, এ বসাবেন আর অর্থর দিকে বিবেচনা করবেন যে দা বসে কিনা। হ্যাঁ, দেখাবো কোন জায়গায় দা বসে, সেটা আমি দেখাবো। নির্দিষ্ট হয়ে গেলে দা বসে, নির্দিষ্টটা কেমন সেটা। আমার এক টিচারের কাছে আমি জিজ্ঞেস করছিলাম, এক জায়গায় আমি লিখছিলাম যে আ ম্যান, সামনে আবার পেয়েছিলাম ওখানে লিখতে হয়েছিল দা ম্যান। তো আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার, এখানেও ম্যান, এখানেও ম্যান, কিন্তু এখানে লিখতে হলো আ, এখানে লিখতে হলো দা। আসলে স্যার কেন? কিন্তু স্যার উত্তরটা দিল না, আমাকে বলে চুপ থাকো, এখানে বইয়ের নিয়ম, ইংলিশটা যেভাবে ইংলিশ বানাইছে সেভাবেই আমাদের শিখতে হবে। যাক, সে কথাও স্যারের সত্য ছিল। তো আমরা কিছু ভিন্ন ধরনের টেকনিক দিব যা আপনি মনে রাখতে পারবেন। তো যদি আপনি এখানে বসাইতে পারেন এ, আ স্টুডেন্ট একজন ছাত্র, আ বয় একজন ছেলে। যদি আপনি প্লুরাল পেয়ে থাকেন, লিখবেন দা, দা স্টুডেন্টস ছাত্ররা অথবা ছাত্র ছাত্রীরা, দা বয়েজ ছেলেরা। তো মনে রাখলেন, এটা প্লুরাল হলে আপনি দা লিখবেন। সাধারণত এগুলোর ভিতরে এরকমই চলে আসে। যাই হোক, আর এখানে দেখবেন নাউন এন্ড নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব যদি পেয়ে থাকেন। আবার বলছি, নাউন এন্ড নাউন সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব যদি পেয়ে থাকেন, তা কোন জায়গায় কি বসাবেন সেটা আমি একটু দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। আর যদি আপনার হাতে খাতা না থাকে, দয়া করে খাতা নিয়ে বসুন। দেখুন এখানে লিখলাম, তো এটা যদি হয়ে থাকে, এরকম যদি এই সূত্রে পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনার দা লিখতে হবে। ঠিক আছে, দেখেন হেডমাস্টার and dash secretary has come to solve the problem. দেখেন একটা টেকনিক শিখাই দিচ্ছি। এখানে যদি ভার্বটা সিঙ্গুলার পেয়ে থাকেন, আবার বলছি দাদা ভাই, ভার্বটা যদি সিঙ্গুলার পেয়ে থাকেন, তো আপনি বুঝে নেবেন কথাটা হলো এরকম। আপনি যদি আপনার চাচাতো বোনকে বিয়ে করেন, আপনার শ্বশুরকে আপনি কি বলবেন? আমার চাচা শ্বশুর এভাবে বলবেন না, চাচা এবং শ্বশুর এরকম বলবেন। ঘুরে পুড়ে কিন্তু চাচা শ্বশুর বললেও চাচা এবং শ্বশুর যদি বলেন, তাহলে আপনার একজন শ্বশুর কি বোঝা যাবে, কিন্তু পদবি দুইটা হয়েছে। আবার বলছি, আপনার চাচাতো বোনকে যদি আপনি বিয়ে করেন, তাহলে তাকে যদি কোনো জায়গায় বলেন সে আমার চাচা এবং শ্বশুর, তাহলে চাচা একজন, শ্বশুর একজন, ভিন্ন ভিন্ন নয়। যদি অন্য একটা যদি মেয়ে বিয়ে করতেন, যদি বলতেন চাচা এবং শ্বশুর, তাহলে কিন্তু দুইজন হতো। এখন চাচাতো বোনকে বিয়ে করার কারণে হয়ে গেছে চাচা এবং শ্বশুর, ব্যক্তি একজন। তো দেখেন, আর আপনি জানেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে, ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হয়ে থাকলে ভার্ব প্লুরাল হবে। তো আমরা এখানে দেখলাম হেডমাস্টার এন্ড এবং এন্ড দ্বারা যুক্ত হয়েছে সেক্রেটারি। তো যদি দুইজন ব্যক্তি হতো, তাহলে এখানে হ্যাজ কেন আসছে? হ্যাভ আসতো না। তো এখানে আমরা মনে করব, এখানে দিব দা, দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি।
মানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, কারণ এই জন্যই হ্যাজ হয়েছে, এখানে ক্রোচ হবে। হ্যাজ কাম টু সলভ মানে সমাধান করতে, দা প্রবলেম সমস্যাটি, ঠিক আছে, সমস্যাটি মানে সমস্যাটি সমাধান করতে কে এসেছে? হেডমাস্টার এবং সেক্রেটারি, ব্যক্তি একজন, পদ দুইটা। আশা করি বুঝতে পেরেছেন। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমি হ্যাভ বসাই তো কি করবেন তখন? এখন দেখেন, যদি হেডমাস্টার এন্ড সেক্রেটারি একই ব্যক্তি হয়, তা সেখানে তো হ্যাভ বসার প্রশ্নই ওঠে না। আপনি জানেন, আমি বলছিলাম সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত ভার্বগুলো বসে, যখন ইজ বসে, হ্যাজ বসে, ডাজ বসে, ওয়াজ বসে, এম এর ক্ষেত্রে আলাদা, ডাজ এরকম আর কি। তো দেখেন এখানে তখন হ্যাজ বসবে না, যেহেতু হেডমাস্টার এন্ড সেক্রেটারি দুইজন ব্যক্তি, তখন এখানে হ্যাভ যদি ভার্ব যদি প্লুরাল হয়ে যায়, এখানে আপনি দিবেন দা, তখন আর কোরস দিলে হবে না। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ফোন করবেন। যেখানে যে অবস্থায় থাকি, শুধু বেঁচে থাকলেই হলো, সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গেল। তো 2 নম্বর রুলটা গেল। দেখেন, হোম, কোর্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কস এর আগে সাধারণত আর্টিকেল বসে না। বলছি সাধারণত বসে না, আবার কোন কোন ক্ষেত্রে বসে। দেখুন তো, গাজী রুবেল গোস টু কলেজ, এখানে কিন্তু আর্টিকেল বসলো না, হ্যাঁ ক্রস বসালাম, গাজী রুবেল গোস টু কলেজ, তা আর্টিকেল বসলো না, কারণ গাজী রুবেল ছাত্র, প্রতিদিনই সে কলেজে যায়। আশা করি বুঝতে পারছেন, প্রতিদিনই কলেজে যায়। তবে গাজী রুবেলের বাবা যদি কলেজে যায়, সে একটা উদ্দেশ্য করে, নির্দিষ্ট একটা লক্ষ্য করে যাচ্ছে বাসা থেকে, যে টিচার ছেলের নামে বিচার দিবে অথবা ছেলের টিচারের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, তার নির্দিষ্ট লক্ষ্য একটা। এখানে কিন্তু আর্টিকেল বসবে। দেখুন তো, গাজী স্যার went to the college to meet his son's teacher. গাজী স্যার গিয়েছিল কলেজে সাক্ষাৎ করতে, his son's teacher, তার পুত্রের শিক্ষকের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তো তা গাজী স্যার লক্ষ্যটাই ছিল, নির্দিষ্ট একটা লক্ষ্য ছিল, সেটা হলো কলেজে যাবে শিক্ষকের সাথে দেখা করতে। তো এখন আমি গাজী স্যার কিন্তু এখানে ছাত্র না, যাতে প্রতিদিনই তাকে যেতে হচ্ছে, হয়তো বা প্রতিদিনই গার্ডিয়ানের সাথে দেখা করতে, গার্ডিয়ান টিচারের সাথে দেখা করতে যায় না, মাঝে মধ্যে যায়, নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে যায়। এখানে এই জন্য আমরা দা বসাইছি। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন, আগের মতোই কমেন্ট করবেন। দেখুন, রুল 4, দা প্লাস নাউন, ওয়াব প্লাস নাউন। দেখুন, যদি নাউন এবং মাঝে ওয়াব, দুই পাশে নাউন পেয়ে থাকেন, তাহলে আপনি কি প্রথম নাউনের পূর্বে আপনি কি বসাবেন? নাউনের পূর্বে কি বসাবেন? দা বসাবেন। দেখুন, তারপর যদি আপনাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে, এখান থেকে বেশি জবের ক্ষেত্রে এবং ভার্সিটি এডমিশন টেস্টে বেশি আসে। তো দেখেন, তো এখানে আপনি অনেস্টি, আপনি জানেন নাউন, এখানে অফ এ রানা মানে রানার সততা, হ্যাঁ এই নাউন, এই অফ পাইছেন, আপনি চোখ বন্ধ করে এখানে দা বসাই দিবেন, হয়ে যাবে। কথাটা হলো শিক্ষার্থী বন্ধুরা, আপনি এই যে অনেস্টি, এটা যে নাউন, কিভাবে চিনবেন? আমি ডেসক্রিপশন বক্সে চেনার কিছু টেকনিক দিয়ে দেব, যেহেতু সময় শর্ট, লিখে রাখিনি, লিখতে গেলে অনেক সময় হবে। হ্যাঁ, তো অনেক আছে, ওইটা আমি বলে দিব, কমেন্ট বক্সে, সরি ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দিব, আপনি দেখলে চিনতে পারবেন। তো এখানে দা বসাবেন। তো অনেস্টি অফ রানা, রানার সততা। দেখেন, রানার সততা, আবার সততার রানা বলিয়েন না, রানার সততা। আপনি কিন্তু এই টেকনিকটা দেখেছেন। তো হাজব্যান্ড অফ, সরি ফাদার অফ হাজব্যান্ড, ফাদার অফ হাজব্যান্ড। আচ্ছা, ফাদার অফ হাজব্যান্ড, বাবার স্বামী,
না স্বামীর বাবা। আমি সেন্টেন্সের ক্লাসে কিন্তু বিস্তারিত বলেছিলাম, বাবার কখনো স্বামী হতে পারে না। সেন্টেন্সের ভিতরে প্রেপোজিশন থাকলে অ্যারাবিক স্টাইলে উল্টো দিক থেকে অর্থ করতে হয়, হয়ে যাবে স্বামীর বাবা। তো রানার উল্টো বিল হয়ে যাবে রানার সততা। তো এই অনেস্টি, এই নাউনের পূর্বে দা বসাইলাম আমি। আশা করি বুঝতে পেরেছেন। আর নাউন গুলো চেনার জন্য আমি অবশ্যই টেকনিকটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তো দেখেন, তদ্রূপ এখানেও, এখানে নাউন আছে, এখানে অপ আছে, এখানে নাউন আছে, চোখ বন্ধ করে দা বসাইলাম। আমরা কিন্তু এগুলো মুখস্থ করি না, মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করলে ভুলে যাবেন। কিছু টেকনিক গুলো মনে রাখবেন। যখন পত্রিকা পড়ি, আমরা যখন পত্রিকা পড়ি, একটা পত্রিকা তো কেউ মুখস্থ করলাম না জীবনে, কিন্তু মনে কি করে থাকলো। তো মন দিয়ে পত্রিকাটা পড়ে আপনাকে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে, অবশ্যই আপনি ভালো করবেন। গেল। এবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দা বসে। কোন কোন জায়গায় দা বসে দেখুন। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। তো এখানে আবার বলছি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাডভার্ব হিসাবে দা বসে সাধারণত। তো দ্য সুনার দ্য বেটার, এখানে দ্য মোর, দ্য মোর দেখেন, মোর কম্পারেটিভ। হ্যাঁ, দ্য মোর উই রিড, যত পড়িবে, দ্য মোর উই, আমরা যত পড়িব, দ্য মোর উই লার্ন, তত শিখিব। আশা করি বুঝতে পেরেছেন। তো কম্পারেটিভের আগেও দা বসে, একটু মনোযোগ সহকারে দেখবেন ভাই আমার। তো যাই হোক, এখন কথাটা হলো, আমি একটা গল্প বলি, দয়া করে শুনুন। তো এখন ওই যে বললাম যে স্যার আমাকে বলছে ইংরেজরা যেভাবে ইংলিশ লিখেছে ওভাবেই আমাদের পড়তে হবে। তো একথা সত্ত্বেও ওরা যেভাবে বলেছে ওভাবেই পড়তে হবে। তো আমরা বাঙালি যেহেতু, তো আমাদের কিছু টেকনিক অবলম্বন করে শিখতে হবে। তো দেখুন, আমি এখানে একটা কথা লিখে রেখেছি, কোন জায়গায় দা হবে, কোন জায়গায় এ অথবা এন হবে, একটু দেখেন। লিমা গেভ মি আ, এখানে কি বসাবো, আ বসাবো না এন বসাবো? কথাটা হলো ভাই আমার, একটা ব্যক্তি, একজন ব্যক্তি বা বস্তু, একটা বস্তু সম্পর্কে যদি বারবার আসে, তো প্রথম যে ড্যাশটা থাকবে ওই ড্যাশে আ অথবা এন বসাতে পারেন। কিন্তু ওই একই ব্যক্তি যদি বারবার আসে, তার পূর্বে যদি এই গ্যাপ থাকে, ওখানে আপনি প্রতিটা গ্যাপই দা বসাবেন যদি একই ব্যক্তি বা বস্তু আসে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি প্রথম গ্যাপে এ অথবা এন বসাতে পারেন। দেখেন, তো লিমা গেভ মি আ ফ্যান, লিমা আমাকে একটি কলম দিয়েছিল। দেখেন, এটা দ্বিতীয়বার কিন্তু এই পেনটাই এসেছে। তো এই কলমটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। কি দিয়েছিল? কলমটা। হ্যাঁ, একটা কলম দিয়েছিল, পরবর্তীতে হবে কলমটা, পরবর্তীতে হবে না যে একটা কলম, কলমটা নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে হবে দা ফ্যান। হ্যাঁ, কলমটা ওয়াজ ব্ল্যাক, কলমটা ছিল কালো। অ্যান্ড আবার আসছে দ্বিতীয়বার এইটাই এসেছে, তাহলে হবে ফ্যান, দ্য ফ্যান অ্যান্ড দ্য ফ্যান, এবং কলমটি ওয়াজ কস্টলি, কলমটি ছিল দামি। দেখুন, লিমা আমাকে একটি কলম দিয়েছিল, কলমটা ছিল কালো এবং কলমটি ছিল দামি। দেখেন, she bought, দেখেন she bought, সে কলমটি কিনেছিল। হ্যাঁ, she bought the pen, ওইটাই কিন্তু, ওই পেন কিন্তু আবার আসছে, একই জিনিস। the pen, কলমটি for me, সে আমার জন্য কলমটি কিনেছিল। কোথা থেকে কিনেছিল? from বাইজিদ। বাইজিদ বোস্তামি, এটা একটা মার্কেট, বাইজিদ একটা মার্কেট আছে, তো বাইজিদ থেকে কলমটা কিনেছিল। তাহলে ফ্রম দা বসাবো না কি বসাবো? ফ্রম বাইজিদ, এখানে ক্রস বসাবো। হ্যাঁ, তো জায়গার আগে, স্থানের আগে সাধারণত আর্টিকেল বসে না, এটাকে মনে রাখতে হবে, এই জন্য ক্রস বসেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, কোন জায়গায় দা বসে। তো এখানে একটা লিখে রেখেছি, দ্য লিফট, আপনি জানেন এটা ভাওয়েল, ওল্ড ওল্ড ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এই জন্য এন বসাইছি আমরা। হ্যাঁ, দ্য লিফট অ্যান ওল্ড ম্যান
ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একজন বৃদ্ধ লোক বাস করত। দেখেন, এই ওল্ড ম্যান কিন্তু আবারও কিন্তু একই ব্যক্তি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার আসতে পারে। তো আপনি কি বসাবেন? দা বসাবেন। দেখুন, এখন আমি যখন ক্লাস 7-এ পড়ি, 6-7-এ, তখন আমার ভিতরে প্রশ্ন আসতো এটা। এখানেও কিন্তু আমি আর্টিকেল হিসাবে এন বসাই দিয়ে আসতাম। তো আপনিও কিন্তু এই সমস্যা ভুগতেছেন। তো আপনি এখানে আজ থেকে মনে করি আপনি এন বসাবেন না, কারণ আপনি বুঝিয়ে গেছেন এই ওল্ডম্যানটা নির্দিষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যতবার আসবে ততবারই আপনি দা বসাবেন। দেখেন, তো দা ওল্ড ম্যান ওয়াজ অনেস্ট। হ্যাঁ, বৃদ্ধ লোকটা ছিল সৎ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন। আর কিছু আছে নিয়মের ব্যতিক্রম, মানে নিয়মটা মানে না। যেহেতু নিয়মটা মানে না, সেহেতু আপনাকে একটু মুখস্থ করতে হবে, ফ্রেজ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আর্টিকেল দিয়ে একটা পরীক্ষা নিব। তো ওই পরীক্ষার ভিতরে বিস্তারিত সব সমস্যাগুলো দিয়ে দিব, পরবর্তীতে অ্যান্সারটা দিয়ে দিব। আশা করি আর্টিকেল নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি গাজী স্যার। আসসালামু আলাইকুম।